সকল ক্ষেত্রে জাস্টিস আদায়ের জন্য। আজকে যে 24-এর গণ অভ্যুত্থান ঘটেছে, সেই গণ অভ্যুত্থান কোনোভাবে যাতে বৃথা না যায়। মানুষের বাঁচার জন্য যেমন খাবার দরকার, সেরকম গণতন্ত্রের জন্য খাবার হচ্ছে নির্বাচন। নির্বাচন ছাড়া, নির্বাচিত সরকার ছাড়া আমাদের সত্যিকার স্বাধীনতা অর্জিত হবে না। আমাদের তারই ধারাবাহিকতায় ছাত্রদল সবসময় ছাত্র বান্ধব, শিক্ষার্থী বান্ধব রাজনীতির পক্ষে। তারই ধারাবাহিকতায় আজকে মার্চ ফর জাস্টিসের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পরবর্তীতে আমরা চাই সারা বাংলাদেশে 38টি টিম, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় 38টি টিম কাজ করে যাচ্ছে। তারা সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য 31 দফা প্রচার করে যাচ্ছে এবং ব্যাপক সাড়া পাচ্ছে। আজকে এই দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন ছাত্রদল এই মার্চ ফর জাস্টিসের মাধ্যমে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠনকে এবং দেশের যারা লীগের দোসররা লুকিয়ে আছে তাদেরকে লাল কার্ড দেখিয়ে দেবে ইনশাল্লাহ। এই ক্রিমিনাল অফেন্স যারা সংগঠিত করেছে এবং যারা পেছন থেকে সহযোগিতা করেছে, ছাত্রলীগ আওয়ামী লীগের দোসর, তারা বিভিন্ন সেক্টরে এখনো দায়িত্ব পালন করতেছেন। তাদের সঠিক বিচারের দাবিতে আমাদের আজকে জাস্টিস ফর মার্চ এই প্রোগ্রাম। আজকে আপনারা যে মার্চ ফর জাস্টিসের আয়োজন করেছে বাংলা জাতীয়তাবাদী ছাত্রদল, আসলে এটির মাধ্যমে আপনারা এই জাতিকে এবং বর্তমান সরকারকে কি জানান দিতে চান, আপনাদের কি দাবি? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে খুনি ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও তার যে দোসররা বাংলাদেশে এখনো রয়ে গেছে, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়ে গেছে, সেই ফ্যাসিস্টদের বিচার এবং একই সাথে ফ্যাসিস্টের দোসরদের বিচার এবং একই সাথে ছাত্রলীগ নামক যে সন্ত্রাসী সংগঠন গত 15 বছরে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হত্যা, ধর্ষণ, গুম, খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভর্তি বাণিজ্য, মাদক সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল ক্যাম্পাসগুলোতে এবং যে হত্যার রাজনীতি করেছিল, সেই ছাত্রলীগের বিচারের দাবিতে আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মার্চ ফর জাস্টিস অর্থাৎ ন্যায় বিচারের জন্য আমাদের আজকের যে যাত্রা সেটা আমরা শুরু করেছি। আমরা মনে করছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি। আমি নিজেও একজন যোদ্ধা, আমি নিজেও একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধা। আমরা কিন্তু যুদ্ধ করেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যারা সমন্বয়ক ছিলেন, যারা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত ছিলেন, তাদের সাথে আমরা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেরিগেটে শহীদ মিনার থেকে শুরু করে আমরা এই আন্দোলন সংগ্রামে ছিলাম। সাভারে মুক্তির মোড়ে আমরা অংশগ্রহণ করেছি, সাভার স্ট্যান্ডে আমরা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি, থানা স্ট্যান্ডে আমরা অংশগ্রহণ করেছি, পাকিজার মোড়ে বাইপেলে আমরা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছি। এখানে আমার অনেক সহযোদ্ধাও উপস্থিত ছিলেন, মাহফুজ ইকবাল সাধারণ সম্পাদক সেও উপস্থিত ছিলেন, আরও অনেকেই। আমরা ঢাকা জেলা উত্তর ছাত্রদলের অনেকেই এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি। যারা ছাত্রলীগ কর্মী ছিল তারা যেন এই বাংলার মাটিতে তারা যেন মাথা উঁচু করে আর না দাঁড়াতে পারে, এর জন্য আমরা ছাত্রদল কর্মী এই অবস্থান কর্মসূচি নিয়েছি এবং আমরা ছাত্রদল কর্মী সদা সজাগ আছি, এর জন্য আর কি মূলত অবস্থান কর্মসূচিটা। খুনি হাসিনার দৃষ্টান্তমূলক বিচার চাই। তাকে যে ইন্ডিয়া আশ্রয় দিয়ে রেখেছে, সেই ইন্ডিয়া থেকে বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে। এই ষড়যন্ত্রের আমরা অবসান ঘটিয়ে তাকে বাংলাদেশের মাটিতে এনে তার ফাঁসি যতদিন পর্যন্ত কার্যকর না হবে ততদিন পর্যন্ত আমরা ছাত্রদল মাঠে আছি, আন্দোলনে আছি, থাকবো। দর্শক, আপনাদেরকে স্বাগত জানাই দিগন্তে। আপনাদের সঙ্গে যুক্ত আছে আমি তাসবির ইকবাল এবং আপনারা দেখছেন যে জাতীয়তাবাদী ছাত্রদলের আজ মার্চ ফর জাস্টিস কর্মসূচি শুরু হয়েছে এবং তারা কিন্তু আপনারা দেখুন মিছিল নিয়ে ছাত্রদলের যে নেতা কর্মীরা রয়েছে তারা কিন্তু তারা কিন্তু যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। শাহবাগ তারা কিন্তু এসছি ঢাকা বিশ্ববিদ্যালয় এসে হয়ে কিন্তু তারা জাতীয় শহীদ মিনারে যাবেন এবং সেখানে তো এই যে মার্চ ফর জাস্টিসের যে মিছিল